বরখলির বর্ষার শুরুতেই ভয়াবহ সংকেত। বুড়িবাইলে বরাক নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালুয়ার। দাবি, স্থায়ী সমাধান এখনই দরকার। বর্ষা আসতেই যেন নতুন করে আতঙ্ক নেমে এসেছে বরখলা বিধানসভা এলাকায়। বিশেষ করে বুড়িবাইল, পানিগ্রাম ও আশপাশের অঞ্চলে বরাক নদীর ভয়াবহ ভাঙন সাধারণ মানুষের জনজীবনকে একেবারেই অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। শুকনো মরশুমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বর্ষার শুরুতেই নদীর রূপ বদলে গেছে ভয়ঙ্কর আকারে। শুধু বরাক নয়, জটিঙ্গা ও হারাং নদীর জলস্তর বৃদ্ধি বাড়িয়ে তুলছে বিপদের আশঙ্কা। নদীর নিকটবর্তী এলাকার ঘরবাড়ি, চাষের জমি, ফসল সবই ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। উত্তর বুড়িবাইল, দক্ষিণ বুড়িবাইল ও গড়িগ্রাম এই তিনটি এলাকায় ভাঙনের প্রভাব সবচেয়ে বেশি। বহু পরিবার ইতিমধ্যে সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও উঠছে ব্যাপক প্রশ্ন। এই পরিস্থিতিতে সোমবার ভাঙন কবলিত বুড়িবাইল এলাকা পরিদর্শনে যান বরখলা আসনের কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালুয়ার। তার সঙ্গে ছিলেন দলের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি এবং পুরো পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। তিনি জানান, এই ভাঙন সমস্যা অত্যন্ত গুরুতর এবং এর দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা না হলেও মানুষের এই দুর্দশার সময় পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বলেন, সুযোগ পেলে এই সমস্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধানের উদ্যোগ নেবেন। বর্তমানে ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীবর্তী এলাকার মানুষজনেরা। এখন দেখার বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা এই ব্যাপারে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। নমস্কার। অ্যাকচুয়ালি আমি যখন নির্বাচনীয় প্রচারে বাইরই এই এলাকাতে, তখনই আমার কাছে অনেকে কইছিল যে এই এলাকাতে যেটা নদী ভাঙনের সমস্যাটা দেখার লেগে। তখন আমি যেহেতু নির্বাচনী প্রচারে অনেক সময় কম পাইছি, এই এলাকাতে আমি আইতে পারছি না। আজকে নির্বাচনী প্রচার শেষ, আমরা নির্বাচনও শেষ। তখন আমি যেহেতু এই এরিয়ার জনসাধারণের কমিটমেন্ট দিছিলাম যে আমি আইমু এই এলাকাতে, একবার আইয়া এই এরিয়ার যেটা সমস্যা আছে এগুলো দেখবো। নদী ভাঙ্গনের যেটা আমরা যে বুড়িবাইল পার্ট 2 এটা উত্তর বুড়িবাইল এলাকাতে আছে, এটাতে দেখিয়ে যাইমু। তো ওইটার লেগে আমি আইলাম। আর আগামী মের 4 তারিখে আমরা ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হইব। তারপরে যদি জনসাধারণে আমার বিধায়ক হিসাবে সিলেক্ট করে লিছুন, তাহলে তো এই এলাকাতে এই কাজটা প্রথম আমরা প্রায়োরিটি হিসাবে, যেহেতু আমি দেখছি এই এরিয়ার যারা জনসাধারণ অনেক দুর্ভোগে আছেন, অনেকের ঘর প্রায় নদীর নিয়ে যেত গিয়ে ওই অবস্থায় আছে। তো যাতে আগামীতে এটা যাতে আমরা একটা দ্রুত গতিতে এই কাজটা হয়, এটা অনেকটা শুনছি, অনেকটা কাজ আগেই আছে, খালি যে এটা পার্সিউ করা দরকার আছে। তো এই পার্সিউটা যাতে আমরা করতে পারি, আমরা এটা পুরা আমার তরফ থেকে পুরা এটার একটা পদক্ষেপ থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ।